আমরা সেগুলো জানি 5 আগস্টের আগে ফেসিবাদী সরকার স্বৈরাচারী সরকার শেখ হাসিনা তার মসনদকে টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে, ঠিক না? কিন্তু আমাদের ছাত্রদের গণঅভ্যুত্থানের দিয়ে গণজোয়ারের মাধ্যমে তার ফটো হয়েছে কিনা, তার ফটো হয়েছে কিনা? সম্মানিত হাজিরিন, আমি বলবো সকলকে, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এমন কোন সেক্টর নাই যেখানে সে নির্যাতন করে না, ঠিক না? এমন কোন দল নাই যে দলের সে নির্যাতন করে নাই। আমাদের মসজিদের মেহরাব গুলা, ইমামের মেহরাব গুলা কিছু না নিরাপদ ছিল না, আমাদের খতিবদের মিম্বর গুলো নিরাপদ ছিল না, ইসলামিক সমাবেশ ওয়াজের স্টেজ গুলো তার জন্য নিরাপদ ছিল না। সম্মানিত হাজিরিন, আমরা সকলে জানি এভাবে তারা বলেছিল যে শেখ হাসিনা সরকার কখনো পালাবে না, কখনো পালাবে না। পালাইছেন কেমন বার পালাইছেন? ইতিহাসের মধ্যে দেখা যায় এই পর্যন্ত 80 সরকার তার গতি ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তার মধ্যে যেটা উল্লেখযোগ্য নেতা কর্মী ছেড়ে বেড়ানো বাধ্য হয়েছে সেটা শেখ হাসিনা সরকার, ঠিক না? সম্মানিত হাজিরিন, এটা প্রসঙ্গমুখী। এই জন্য আমি বলতে চাইতে উন্নতি আইনদাল্লাহ ইসলাম যত যারা শান্তির কথা বলবে, যত যারা কি করবে শান্তির কথা বলবে, কেউ শান্তি দিতে পারবে না। নেতার পরিবর্তন হবে কিন্তু নীতির পরিবর্তন হবে না। এই জন্য আমি বলি সকলকে উন্নতি আইনদাল্লাহ ইসলাম, ইসলাম মানে আত্মসমর্পণ করা। আমরা যখন আত্মসমর্পণ আল্লাহর কাছে করে দিব, এই ইসলামের মধ্যে আমরা শান্তি পাবো, ঠিক না? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি সকলকে বলবো এই ইসলামী আন্দোলন ইসলাম নিয়ে কাজ করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের সংবিধান পরিচালনা করার জন্য ইসলামী আন্দোলন সবসময় চেষ্টা করে যায়। এই জন্য সকলকে আমি এটাকে আহ্বান জানাবো, আপনারা সকলে আসুন ইসলাম আন্দোলনের নীতিমালা আদর্শ থেকে ইসলাম আন্দোলনের সমস্যা হয়ে ইসলাম আন্দোলনের আমির সাহেবের হাতকে মজবুত করে আল্লাহর দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য সকলকে এটাকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।